পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশ তথা উপমহাদেশের এক ঐতিহাসিক চিকিৎসা কেন্দ্র। পাবনা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হেমায়েতপুরের প্রশান্ত এক আমবাগানের মাঝে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল। আজ আমরা দেখব 1957 সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম পরিচিত এই চিকিৎসা কেন্দ্রের ভিতরের এবং বাইরের পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পাবনা ট্যুরের আজকের পর্বে সবাইকে স্বাগতম। পাবনা নামটা শুনলেই অনেকের মাথায় প্রথমেই এই মানসিক হাসপাতালের নামটাই ভেসে আসে। তবে এর পেছনের আসল পরিবেশ, এর বিশাল চত্বর আর পরিবেশটা কেমন তা অনেকেই জানি না। চলুন আজ পুরো এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। পাবনা মানসিক হাসপাতালের প্রাথমিক দিনগুলোর ইতিহাস রূপপুর জমিদারি পরিবারের সাথে গভীরভাবে যুক্ত। 1957 সালে পাবনা শহরের বিখ্যাত জমিদার আমজাদ হোসেনের জমিদারি বাংলো বা পুরনো ভবনেই প্রথম অস্থায়ীভাবে মানসিক হাসপাতালের কাজ শুরু হয়। আপনারা এখন যে পুরাতন রাজবাড়িটি দেখতে পাচ্ছেন সেটি জমিদার আমজাদ হোসেনের রাজবাড়ি। 1957 সালে পাবনা শহরের হেমায়েতপুরের কাছে শীতলাই হাউস নামে পরিচিত জমিদার আমজাদ হোসেনের পুরনো বাংলো বাড়িতে মাত্র 60টি শয্যা নিয়ে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। তৎকালীন পূর্ব পাকিস্তানে মানসিক রোগীদের জন্য কোনো সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা ছিল না। মূলত এই শূন্যতা পূরণের উদ্দেশ্যেই তৎকালীন সরকার স্থানীয় এই জমিদার বাড়িটি অধিগ্রহণ করে সাময়িকভাবে চিকিৎসা সেবা চালু করেছিল। কিন্তু পরবর্তীতে এই পুরনো ভবনের স্থান সংকুলান না হওয়ায় 1959 সালে হেমায়েতপুরের মানসিক হাসপাতালের মূল ক্যাম্পাসের জন্য বিশাল জমি অধিগ্রহণ করা হয়। 1960 সালে সেখানে মূল হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ধীরে ধীরে চিকিৎসা কার্যক্রম পুরনো ভবন থেকে নতুন এবং বড় পরিসরে আধুনিক অবকাঠামোতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে পাবনা মানসিক হাসপাতাল বলতে 112 একরের এই বিশাল হাসপাতালটিকে বোঝালেও এই হাসপাতালে শুরু হয়েছিল মূলত জমিদার বাড়ির সেই ছোট্ট পুরাতন ভবনটিকে দিয়েই। বর্তমানে সুবিশাল এই হাসপাতালে 500 শয্যার চিকিৎসা কেন্দ্র হলেও এখানে বিশাল খোলামেলা এবং সবুজ উদ্যান রয়েছে, যা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে শান্ত পরিবেশ নিশ্চিত করে এবং সুন্দর মানসিক ভারসাম্য রক্ষা করে। একশো 12 একর জায়গা জুড়ে থাকা এই হাসপাতালে শুধু ভবনই নয়, রয়েছে সারি সারি গাছপালা এবং বিশাল আম বাগান। মানসিক স্বাস্থ্য সেবায় ওষুধ ছাড়াও এই প্রাকৃতিক পরিবেশের প্রভাব যে কতটা গুরুত্বপূর্ণ তা শুধু এখানে আসলেই বোঝা যায়। এছাড়া পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমও এর ঠিক পাশেই অবস্থিত। একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি, এটি একটি সক্রিয় হাসপাতাল এবং রোগীদের গোপনীয়তা এবং মানসিক প্রশান্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। আবাসিক ওয়ার্ডগুলোর ভিতরে সাধারণ দর্শনার্থীদের ক্যামেরা নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, তবে বাইরের বিশাল প্রাঙ্গণ এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে কোনো বাধা নেই। পাবনা মানসিক হাসপাতালে যাওয়ার পদ্ধতি: পাবনা বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা সিএনজি নিয়ে সরাসরি হেমায়েতপুর মানসিক হাসপাতালে যাওয়া যায়। ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা এবং এর পাশে যেহেতু রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, কাজেই মানসিক হাসপাতাল ঘোরার পাশাপাশি সেই আশ্রমও ঘুরে আসতে পারবেন। মানসিক হাসপাতালে ভ্রমণের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা কোনো অবস্থাতেই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না এবং এখানে হইচই করা থেকে বিরত থাকবো।
পাবনা মানসিক হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, বরং এটি পাবনার ইতিহাস এবং ঐতিহ্যের একটি বড় অংশ। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ব্লগে অন্য কোনো ইতিহাস বা ঐতিহ্যবাহী স্থানে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।